কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, অনেকদিন পর আমি জোরে জোরে বলো। আশ্রমে যাচ্ছি। ইচ্ছে ছিল বছরের শুরুতে মাকে নিয়ে রাম ঠাকুর আশ্রমে যাব, কারণ মায়েরও অনেক দিন ইচ্ছা করছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। কিন্তু বছরের শুরুতেই শরীরটা ঠিক না থাকায় দুদিন দেরি হলো। রাম ঠাকুর আশ্রম যাদবপুরে এটা। তো সকালবেলা চলে গেছিলাম আমি প্রসাদের জন্য টিকিট কাটতে। সকালবেলা পরিবেশটা এখানে বেশ ভালোই লাগছিল, নাম কীর্তন হচ্ছিল আর বেশ ঠান্ডাও পড়েছে। আর আমি গেছিলাম স্কুটি চালিয়ে, তাই একটু পরেই দেখতে পারবেন আমার কি অবস্থা। একদম নাক চোখ মুখ ঢেকে ভূতের মতন সেজে গেছিলাম। কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে দেখুন, আর ওই যে উপরে নাম কীর্তন হচ্ছে, আর এই যে আমি। তো চলুন এবার বাড়ির দিকে এগোই। দুপুর 12:30 থেকে 1:30টার মধ্যে মাকে নিয়ে চলে আসব। এবার চললাম আমরা দুজনে মিলে মন্দিরে। দেখুন কত তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করছে। তো এইভাবে আমরা বেরিয়ে পড়েছি, এই যে হেঁটে চলেছি, আর অটোতে উঠে যাব এবার যাদবপুর। বাইরের লোকেরা এসে আশ্রম করেছে। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, অনেকদিন পর আমি জোরে জোরে বলো। আশ্রমে যাচ্ছি। অনেক দিনের আশা ছিল, আজকে টেনেছে ঠাকুর, যাচ্ছি। নামিয়ে দাও, একদম পাটা নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও, নামিয়ে দাও, আরো নামো। হ্যাঁ, পারে না, পাদানিটা নেই তো। ও ওই দিকটাই আছে পাদানি। পুরে পুজোর পরে যে প্রসাদ দেওয়া হয় সেটা লাইন পড়েছে। তো গিয়ে দেখলাম লাইন পড়ে গেছে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। এই যে ঠাকুরের মন্দির, ওখানটায় আমাদের ঠাকুর রাম ঠাকুর, দর্শন করলাম। এবারে নেব প্রসাদ। মাও দাঁড়িয়ে পড়েছে লাইনে। এই সময় প্রসাদটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যা যা ভোগে থাকে, ফল মিষ্টি সব একসঙ্গে মেখে একটা প্রসাদ তৈরি হয়। এটা হচ্ছে সেই প্রসাদটা। এবারে এই যে লাইনটায় দাঁড়িয়েছি, এটা হলো সেই দুপুরের প্রসাদের যেটা টিকিট আমি সকালবেলা কেটে নিয়ে গেছিলাম। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য লোকজন আসেন, যেমন ধরুন অন্নপ্রাশন হয়, বাৎসরিক কাজ হয়, তার সবই প্রসাদ হিসাবে এখানে গ্রহণ করা হয়। তো আজকেও তেমনই ছিল, 2-3টে অনুষ্ঠান একসঙ্গে ছিল, তাই আজকে দেখলাম লোকজনের বেশ ভিড় রয়েছে। আর আমাদের আগে একটা ব্যাচ চলছিল, ওইটা হয়ে গেলে তারপরে আমরা বসবো প্রসাদ নিতে। না না
আছে। এখানটায় দাঁড়াও, গেটটার সামনে দাঁড়াও, দাঁড়াও, এগিয়ে দাঁড়াও, দাঁড়াও, একটা ফটো তুলি। কেমন লাগলো বলো? খুব আনন্দ পেলাম, অনেক দিনের আশা ছিল, আজকে পূর্ণ হলো। বাবা কি করব, আসতে পারি না এখন আর, একা পারি কিন্তু ছাড়ো না, চেষ্টা করলেই পারি, তোমরা ছাড়ো না বলে তাই আসি না। 2025 বছরের শুরুতে মায়ের একটা ছোট্ট ইচ্ছে পূরণ, খুব সামান্যই ইচ্ছে, অনেক দিন ধরেই ছিল, তো আজকে সেটা পূরণ করলাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কামনা করো এইভাবে হাত ধরে আমরা যেন অনেকটা পথ চলতে পারি। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন এখানেই টাটা।